সারা রাত বিছানা বন্দনা কবে পড়বো আমি বিয়ের মালা সব বন্ধুরা মাথাকে বয়ে বলে সুখ নেই আমার এই ফাটা কপালে সারাদিন বলে বলে ধরে না দাদা বোম নয় বাতাসা কি গো সব ভালো আছো তা চুপ করে বসে আছো এসো বাতাসা তৈরি করি দাদা আমার বৌদির নাম আটা দাদার নাম তার কাটা আর এই অদমে এসছে ভ্যাল কাটা সবাই ভালোবেসে রাখে ভক্সেল আচ্ছা তোমরা বলো আমাকে দেখে মনে হয় আমি কি ভক্সেল কিন্তু আমি মাঝে মাঝে হয়ে যাই হার্টফেল আম পাতা জোড়া জোড়া বাতাসা ফেলি আমি ঝোড়া ঝোড়া কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা আবার ফুলো খেয়ে পেট ঠান্ডা করবে টাটকা বৌদিগুলো লাগলে বলবে দাদারা দিদিরা বৌদিরা 50 টাকা আমার বাতাসার কিলো কোমর পাড়ায় গরুর গাড়ি গলায় আছে বাতাসের হাঁড়ি কিন্তু কাজ করতে দেয় না আমার সেই বৌদি আধারি আসলে রে সোনরে ভক্সে আর দেখবি তুই আমারও খেল আর ধরলে তোর ভেঙে দেবো আর ধরলে তোর ভেঙে দেবো মেশিন হ্যান্ড শরীরে শোন ওরে ভক্সে দেখবি তুই আমার আর ধরলে তোর ভেঙে দেবো মেশিন হ্যান্ড ধরলে তোর ভেঙে দেবো মেশিন হ্যান্ড আর ধরলে তোর ভেঙে দেবো এই ভক্সে তো সাদা লাগবে না লাল লাগবে চিটে লাগবে না ফুলো লাগবে ও বাবা সাদা কালো চিটে ফুলো এ কি কথাবার্তা রে বৌদি বাতাসা ও বাবা ওটা বাতাসা তৈরি হয় কি করে তৈরি করিস ভাই ওই যে ই কি রে হ্যাঁ কি করে তৈরি হয় তুমি জানো না আমি দেখিনি তুমি দেখোনি না শুধু দেখে না কি করে তৈরি হয় শুধু দেখে দেখি 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 ও বাবা গো এ মুখ পড়া আমার গায়ের উপরে বাতাসা পেতে যাই তুই কি দিন থাকতে আমার মেনে ফেল দিবি ঘুরতেছিস কেন 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 আমি বলি শোন তোর বাতাসা ব্যবসা বন্ধ দে তুই আমার দোকানে কাজ কর দিনের পর দিন তুই লাখপতি হয়ে যাবি এ কি রে হ্যাঁ কোথায় ফেলবো কোথায় জায়গা আছে আমি বললি শোন না ভাই আমার কাছে কাজ করলে তুই লাখপতি হয়ে যাবে কথা দিচ্ছি বলছিস হ্যাঁ বৌদি বলি শোন বল আমি চিন্তা ভাবনা করেছি হ্যাঁ এই ভেলিগুড়ে যদি না হয় সাইকেল চালিয়ে দুবাই চলে যাবো দুবাই থেকে লাল ভেলিগুড়ি আমি বাতাসা ভরাবো ও ভগবান এই তোর এই যুক্তি কে দিয়েছে রে কেন দিদিরা যদি বলি কোচি সাইকেল চালায় একটু বাজারে যা বলে ও বৌদি সাইকেল চালালে আমার পা হাত পা কান কান করে আর ও দুবাই থেকে সাইকেল চালিয়ে নাকি ভেলিগুড়ি এনে বাতাসা তৈরি করবে এ তা আমি সাইকেল চড়ে যাবো কি ওই কুকুর চড়ে যাবো দেখ ভাই তোর সাইকেল চড়তে হবে না কুকুর চড়তে হবে না তোর দাদা মারা যাওয়ার পর আমার দোকানে এত সেল হচ্ছে আমি একা দিয়েই উঠতে পারি না দাদা মারা যাওয়ার পরে সেল হচ্ছে হ্যাঁ কই দাদা বেঁচে থাকতে কই সেল হয়নি তো অল্প অল্প হতো অল্প ঝপড় বল হাত না ঝপ করছো না যাই কোন ঝপড় বল নগেনে দিবি আচ্ছা খগেনে দিবি আচ্ছা বোম বলে দে চলে আয় আচ্ছা আচ্ছা হ্যাঁ নগেনে দেবো হ্যাঁ খগেনে দেবো দিবি শেষে ভোম বলে দেওয়া চলে আসবো খালি কথা মনে থাকবে এই কথা তো হ্যাঁ কোনো ব্যাপার নেই হয়ে যাবে চলে যা আর মাল যদি উল্টো পাল্টা করছি সেখান তো আমার কাছে ফোন আছে তোর কিচ্ছু করবো না কি করবি তোর ওই নাকের গোড়া ধরে লাথি মারবো কেন 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 আর ভট করে সিঁড়ি মারবো মুখ পড়া কথাকার কথাটা যেন মনে থাকে হ্যাঁ 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 দাদা আমার কাজের মোটে ফাঁকনি ফের বৌদি মাথার ওপর কাজ চাপিয়ে দিয়ে গেল যাই হোক আমার কাজ আমি ধরে রাখবো আর বৌদির কাজ ছেড়ে তোর বাড়ি আসবো ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে এই প্রেমের লাগি ফুটা করে আ আ ও দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু
आज न तूने मेरी सना मैं बोली कुछ मेरी कसम आज न तूने मेरी सना मैं बोली कुछ मेरी कसम आई जवानी साथ पे मेरी आई जवानी साथ पे मेरी तेरी भी क्या करी जब आज न तूने मेरी सना मैं बोली कुछ मेरी कसम मैं बोली कुछ मेरी कसम मैं बोली कुछ मेरी हाय माय नेम इज रिंकी আমার বাপের ইচ্ছে ছিল ডাক্তারি শেখানো কিন্তু ডাক্তারি ডিগ্রি না পাওয়ার কারণে এখন আমি প্রত্যেক বাড়িতে বাড়িতে ওষুধ সাপ্লাই করছি আরে শুধু বাড়িতে বাড়িতে না কাজ যদি খুব আর্জেন্ট বা প্রয়োজন হয় আমার বাড়িতে এসেও ওষুধ নিয়ে যায় কিন্তু কিছু ওষুধ শেষ হয়ে গেছে আমার বাপকে যে পাঠাবো আমার বাপকে কি কোথাও খুঁজেই পাচ্ছি না এই তো আদম চলে এসে এই তো আরে হরি কে তুই ওই যে নাকি হরি কে তুই ম্যাডাম তুমি বুঝতে পারছো না আই এম ভক্সেল আমি মাঝে মাঝে হয়ে যায় হাঁটবে তাই এখানে কি চাই হ্যাঁ বলছি এটা কি ভম্বল বাড়ি আরে হ্যাঁ হ্যাঁ বলছি ভম্বল তোমার কে হয় আমার বাপি তোমার বাপি হ্যাঁ তোমার বাপি বলছি তোমার বাপিকে ডাকো আমি মাটি দেওয়া চলে যাবো হোয়াট ননসেন্স আমার বাপি কি মারা গেছে যে আমার বাপিকে মাটি দিবি আমার কি ভুলভাল বলা হয়ে গেল না ম্যাডাম বলছি না আমার বৌদি বলে দিয়েছে মাটি দেওয়া চলে যাবো এই রে এক কথা বারবার বলছিস তুই কি পাগল টাগল হয়ে গেছিস বলছি এটা তো ভম্বল বাড়ি তো বলছি তো হ্যাঁ ও তোমার বাপি এখানে নেই বলছি তো না তোমার বাপি নেই তাহলে তুমি আছো তোমার মাটি দেওয়া চলে যাবো এই রে একবার আমার বাপিকে মাটি দিবি বলছিস একবার আমাকে মাটি দিবি বলছিস তুই কি পাগল টাগল হয়ে গেছিস ম্যাডাম তুমি আমার কথাটা বুঝতে পারছো না আর আমি তোমাকে বোঝাতে পারছি না বলছি আমার বৌদি বলে দিয়েছে মাটি দেওয়ার চলে যাবো ইডিয়েট ননসেন্স স্টুপিড রাস্কেল আমার বৌদির দোকানে হবে বেশি সে এই সেল হবে মানে ম্যাডাম আমার বৌদির দোকানে এত লাইন আর এত ভিড় তুমি না গেলে বুঝতে পারবে না ইডিয়েট ননসেন্স স্টুপিড রাস্কেল আমার বৌদির দোকানে হবে বেশি সে ছোট মুখে বড় কথা ছোট মুখে বড় কথা বাবা দাদু মাটি দিয়ে দেখাবো তোকে দেখাবো তোকে দেখাবো তোকে ইডিয়েট ননসেন্স স্টুপিড রাস্কেল আমার বৌদির দোকানে হবে বেশি সে ইডিয়েট ননসেন্স স্টুপিড রাস্কেল আমার বৌদির দোকানে হবে বেশি আমি দেখতে পাচ্ছি তুই অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছিস কে disturb করছে? এই তুই আমার বাপকে মাটি দিবি হ্যাঁ। আজকে আমি তোকে মাটি দেব কে বলি? তুই কি ভেবেছিস কি? তুই কি ভেবেছিস তা কি বৌদি বৌদি ছুটা মেরে 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 যখন ছেলে মেয়ে রাস্তাঘাটে ঝগড়াঝাটি করে তাই না দেখে বৌদির মনে হু 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 করে আমার 5 বছর ভাতার কাছে মরে 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 যখন ছেলে মেয়ে রাস্তাঘাটে ঝগড়াঝাটি করে ছেলে মেয়ে রাস্তাঘাটে ঝগড়াঝাটি করে তাই না দেখে বৌদির মনে হু 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 করে আমার 5 বছর ভাতার কাছে মরে আমার 5 বছর ভাতার কাছে মরে আমার 5 বছর ভাতার কাছে মরে আমার 5 বছর ভাতার কাছে হ্যাঁ রে কে রে পেছনে কাটিগা করতেছি আমি তো ও ভগবান তুই মারতেছিস আমি তো দিদি গো দুজনে মারটাঙ্গা করে মরে আমি ঠেকাতে যাচ্ছি টোটাস পোটাস এনার পেছনে কাটিগা করতে যাই তো নেই তাদের পুরো ছাড়বে না এদিকে আয় কে ভাই তোর মারতে তা কার মেরেছি আমি ওই মেয়েটার মারতেছি ও ভগবান নাকি মেয়েটার মাথা তোমার চোখ দুটো কি গেছে তুই এদিকে আয় তোর আজকে নেই তো পুরো ছাড়বে কি মনে করিস সবসময় কি মনে করিস ও বাবা গো দিদি গো পোড়া বারবার দোষ করবে আর যখন মারতে যাব পাখির মতো ভুস করে বলে তোর যাবে বাবা তখন আমার কোমরের বলবে আর বলবে কুটুং 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 শব্দ তোর আমি দেখেছি এই মিথ্যা কথা বলবি বৌদি বলি শোন
তুই তো আমার কাছে পাঠালি। হ্যাঁ। আমি এসে শুধু একটা কথা বলেছি মেয়েটার কাছে, যত অন্যায় করছে এই মেয়েটা। আমারে কচি ভাতা মারলি যে কেন ধাক্কা? এই মুখ পড়া সরছিলি তুই কোথায় কোথায় কি করছিস? আরে মেরেছি, বেশ করেছি। আমারে কচি ভাতা মারলি যে কেন ধাক্কা? আর নরম মাটি পেয়ে যায় বিয়া। বৌদি বৌদি তুই ধরো, বৌদি ধরো, করবো বেহাল। আমারে কচি ভাতা মারলি যে কেন ধাক্কা? আমারে কচি ভাতা মারলি যে কেন ধাক্কা? নরম মাটি পেয়ে যায় বিয়া। বৌদি বৌদি তুই ধরো, করবো বেহাল। বৌদি তুই ধরো, করবো বেহাল। লেঙ্গে লেঙ্গে ম্যাডাম লেঙ্গে 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 বৌদি। ও বাবা এ কি কলে নাচ দিয়ে বলে নাকি নেংকে 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 নেংকে। এ বৌদি হ্যাঁ? লেঙ্গে লেঙ্গে নয়, তাহলে লেঙ্গে লেঙ্গে মানে বাতাসা। ও বাবা তুই এত বড় করে বাতাসা তৈরি করতে পারিস? কোনো কাজে লাগে না পোকা বেগুন। ধানি লঙ্কা ছোট হলে আছে তার গুণ। হেই, লঙ্কার আছে গুণ মানে? ম্যাডাম বলছিলাম বাজারে তো যাও, হ্যাঁ। বড় বড় লঙ্কা কিনে খাও। হ্যাঁ। কোনো সময় যদি চোরকে ছোট ধানি লঙ্কা পড়ে একবার কিনে খেয়ে দেখবে, শরীর পুরো করবে গুলগুল। এ বক্সে সব কাছে পড়ি জিতে। বৌদির কথা শুনে হলাম ঘায়। এই, ও মুখ পড়াই ওদিকে 16 মাস বলে সুরসি মেরে কোথায় যাচ্ছে? হ্যাঁ। ফরফরটি কারণ মারবে চোর টাস করে উল্টে পড়ে যাবে। কি বল কেন? হ্যাঁ, তা তুই এত পাকা লোক হয়ে এত ঘায়েল হোস কি করে রে? কোনো কাজে লাগে না পোকা বেগুন। ধানি লঙ্কা ছোট হলে আছে তার গুণ। এ বক্সে সব কাছে পড়ি জিতে। বৌদির কথা শুনে হলাম ঘায়। চোখ থাকতে অন্ধ কৃষ্ণ দ্বন্দ্ব, চোখ থাকতে অন্ধ কৃষ্ণ দ্বন্দ্ব, মহাদেবে লেগে চিরকাল। বৌদি বৌদি তুই ধরো, করবো বেহাল। বৌদি তুই ধরো, করবো বেহাল। লেঙ্গে লেঙ্গে ম্যাডাম লেঙ্গে 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 বৌদি লেঙ্গে 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 বৌদি। ও বাবা এ কি করে না রে? বলে নাকি নেংকে 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 নেংকে। বৌদি বুঝতে পারছি না। না। এ তো দুর্গাপুজোর নতুন আইটেম। আচ্ছা ম্যাডাম, তোমরা দুজন দিয়ে এতক্ষণ গন্ডগোল করছিলি, ঘটনাটা কি হয়েছে আমার কাছে খুলে বলো তো। দেখো বৌদি, তোমার দেওর এসে বলছে তোমার বাপি আছে। হ্যাঁ। আমি বললাম না, তোমার দেওর বলছে তোমার বাপিকে ডাকো, তোমার বাপিকে মাটি দেবো। হ্যাঁ বলেছি তো। তারপর আচ্ছা বৌদি বলো তো, আমার বাপি কি মারা গেছে যে আমার বাপিকে মাটি দেবে? না। এই কথাটা বলেও হয়নি, বল তোমার বাপি যদি না থাকে তোমাকেই মাটি দেবো। হ্যাঁ বলেছি তো। এই, মুখ পোড়া তোর আমি এই কথা বলতে বলছি? হ্যাঁ, তোর আমি এই কত আর মারবো তো কত কি বলেছি কি বলতে বলেছি? কি বলছি মানে তুই কত আর মার মার না, ভালো লাগবে মার মার। ও বাবা গো নাকি ভালো লাগতেছে। তোর আমি এই কথা বলেছি? হ্যাঁ, তুই তোর কি আমি এই বলেছিস? কথা বলেছি? তোর বলেছি খগেনের বাড়ি সিমেন্ট মাটি দিবি, এ বাবা। নগেনের বাড়ি সিমেন্ট মাটি দিবি, আর ভম্বনের বাড়ি সিমেন্ট মাটিটা দিয়ে টাক করে চলে আসবি। হে বাবা, আর আমি সেই সিমেন্টের কথা ভুলে গিয়ে আর শুধু মাটি দেবো করতেছি। তোর মেরে পুঁতে ফেলে দিলে তোর ভাগ্যটাই ভালো। দিদি গো, তাহলে আমাদের স্বামী স্ত্রীর নামের মিলনটা শোনো। আমার স্বামীর নাম ছিল ধুলা আর আমার নাম গুলগুলা। আর এই মেয়েটার নাম বুলা। এই তো স্বামীটা 5 বছর হয়ে গেছে, পড়ে মাত্র নোট করে মারা গেছে। স্বামীর একটা দোকান ছিল, কি দোকান? বিল্ডার্স দোকান, সিমেন্ট বালি রড দোকান ছিল। স্বামীটা মারা যাওয়ার পর তোমরা বলো আমি একটা মেয়ে ছেলে কি দোকানটা চালানো সম্ভব? তাই বলেছি কোচি আমার দোকানে কাজ কর, তুই দিনের পর দিন লাখপতি হয়ে যাবি। এ মুখ পড়া যেখানে পাঠাচ্ছি ঝগড়ার অশান্তি বাঁধাচ্ছে। এই যা করেছিস ক্ষমাটা আগে চা। হ্যাঁ ম্যাডাম, আমি অজান্তে সিমেন্টের কথা না বলে শুধু মাটির কথা বলে খুব বড় অন্যায় করছি ম্যাডাম। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ম্যাডাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর বৌদি হ্যাঁ। তুমিও প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো। মুখ পড়া প্লিজ ক্ষমা করো, প্লিজ ক্ষমা। কত ক্ষমা করবো? আমি বলি শোন, এখন আমার 3 জনের বাড়ি মাল যাবে। কার কার বাড়ি মাল যাবে শুধু নামগুলো বলে দে। নামগুলো শুনে নে। বাপির বাড়ি সিমেন্ট যাবে। আচ্ছা। আচ্ছা, নিমার বাড়ি টনশিপ যাবে। আচ্ছা। সবিতা বৌদির বাড়ি, সবিতা বৌদির বাড়ি 24-এর রড যাবে। ও মুখ পড়া, তবে নাকি তোমার মনে থাকে না মনটা কোথায় যায়? তাহলে আমি চলে যাচ্ছি। আর ফের যদি ঝগড়া করছি, ফের যদি অশান্তি করছি, তোর কিচ্ছু করবো না। কি বলবি? তোর বুকের ছাতার উপরে ওই দাঁড়িয়ে কিটকিট খেলা করবো। কেন ওই মেয়েরা কিতকিত খেলে জানি? হ্যাঁ তা তুই কি কিতকিত খেলা আমার মারবি? হ্যাঁ, নেট থেকে না। এটা নতুন আইটেম। হ্যাঁ, কই দেখি মা দেখি। দেখে নে। কই দেখি মা। তো শুইয়ে দিলাম, হ্যাঁ। ভুল করলি, আচ্ছা। দেখে নে কিটকিট খেলাটা। এই দেখে নে, আই কিটকিট 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 কিটকিট।
বলে নাই কিত 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 কিতা। উফ, কি ঝামেলার মধ্যে না পড়ে গেছিলাম। আচ্ছা, তুমি কি পড়াশোনা একদমই জানো না? হ্যাঁ, পড়াশোনা শিখছিলাম তো, ওই স্কুল ভেঙে গেছে বলে আমি আর যাই না। ও এই ব্যাপার। আচ্ছা, আমি যদি তোমাকে পড়াশোনা শেখাই তুমি শিখবে? আরে ম্যাডাম, তুমি যদি আমাকে পড়াশোনা শেখাও তাহলে ব্যাপারটা পুরো গুছিয়ে হবে। আমি জানি তোমার তো সরল সাদা ছেলেকে আমি যদি লেখাপড়া শিখে মানুষ করতে পারি তাহলে তো আমার জীবন ধন্য। তাই আজ থেকে আমি আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। ভালোবাসা এই উপহার রেখেছি বুকের মাঝে, তোমার ছবি চিরদিন থাকবো আমি কাছে। ভালোবাসার এই উপহার রেখেছি বুকের মাঝে, তোমার ছবি চিরদিন থাকবো আমি কাছে। আমি দুজনে বন্ধু হলাম, আরো কাছে যেন রাখিব বুকে ধরে চাচায় আমি তুমি, রাখিব বুকে ধরে চাচায় আমি তুমি। ভালোবাসার এই উপহার রেখেছি বুকের মাঝে, তোমার ছবি চিরদিন থাকবো আমি কাছে। আমি দুজনে বন্ধু হলাম, আরো কাছে যেন রাখিব বুকে ধরে চাচায় আমি তুমি, রাখিব বুকে ধরে চাচায় আমি তুমি।